এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভোটের দিনটা তোমরা কে কীভাবে কাটালে? আমি যেভাবে কাটিয়েছিলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছিলাম গাছগুলো কি সুন্দর কিলকিল করে হাসছে যেন, আর চারিদিকে যা সুন্দর ফল দিচ্ছে গাছগুলো, দেখেই বেশ ভালো মন জুড়িয়ে যায়। সকালে উঠে এইগুলো দেখতে কার না ভালো লাগে বলো? আর জানো তো, এই প্রথম আমাদের কাছে চাপা ফুল ফুটলো, মানে এই সিজনের প্রথম চাপা ফুলটা ফুটলো। তাই আজকে আমি সুন্দর একটা ট্রিক করেছিলাম। ঘরের মধ্যে এরকম যদি ছোট্ট একটা বাটির মধ্যে জল করে কিছু সুগন্ধি ফুল রাখো, দেখবে ঘরটা আস্তে আস্তে কি সুন্দর মৃদু একটা গন্ধে ভরে ওঠে। আমি কিন্তু ওই দোকানের কেনা রুম ফ্রেশনারের থেকে এই রকম রুম ফ্রেশনার ইউজ করা ভীষণ পছন্দ করি। আর এই ট্রিকটা আমি বেশ অনেক দিন থেকেই করে আসছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি রাখো একটু ওই জানালার সামনে, মানে যেখান থেকে সুন্দর হাওয়া দেবে আর রুমটার মধ্যে গন্ধটা ভরে উঠবে, তাই আমি সেমন জায়গায় রেখেছিলাম। আর এটা কিন্তু তোমরা করে দেখতে পারো। আর এদিকে বেশ ভালো মেঘ করে এসেছিলো বলে আমি ওই তাড়াতাড়ি স্নান ধান করে এবার যাব ঠাকুর ঘরে। তার আগে দেখো, তোমাদেরকে দেখাই আমাদের কাছে কত সুন্দর লিচু হয়েছে। আর লিচুগুলো প্রায় পাকতে চললো, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে লিচুগুলো কিন্তু ওই একটু টক ছিল। মানে আমি পরে টেস্ট করে দেখেছিলাম। আর তারপরে পুজো দেওয়ার জন্য পেরে নিয়েছিলাম দুটো লিচু। আর এদিকে ছেলের জন্য দিয়েছিলাম কয়েকটা লিচু পেরে। বাবু ঘুম থেকে লিচু দেখে তো ভীষণ হ্যাপি। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। এখন খাবে না, হ্যাঁ, ব্রাশ করে কিছু খেয়ে আর খাবে। সকালবেলা লিচু খেতে নেই বলো? হ্যাঁ, রেখে দাও। হঠাৎ করে মনে হলো ব্লগটা করা উচিত, তাই ব্লগটা শুরু করলাম। এই সকালবেলা কিন্তু আমি উঠে দেখো গাছ থেকে এত ফুল পেড়ে নিয়েছি। আর এখানে আমার ঠাকুরের থালা বাসনও ধোয়া কমপ্লিট। হ্যাঁ, রাখো। আর এদিকে জল টলও ভরে নিয়েছি, এবারে জাস্ট পুজোটা দিয়ে নেবো। পুজো দেওয়া আমার কমপ্লিট। এদিকে ছেলেকে ঘুম থেকে তুলে ওর ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছিলাম ততক্ষণে। আর ও ততক্ষণ ওর বাগমা নিয়ে খেলছিল। এই বাঘটা ওর বাবা কিনে এনে দিয়েছিল সুন্দরবন থেকে। বাবু এটা নিয়েই সবসময় বেশ ব্যস্ত থাকে। সেহেতু তো আমি ভোট দিতে যাব, বাড়ির আর সকলে ভোট দিতে চলে গিয়েছে, শুধু আমি এখনো পর্যন্ত ভোট দিতে যাইনি, কারণ ওরা সবাই ভোট দিতে গেছে। তাই ভাবলাম সকালে পুজো টুজোগুলো সেরে রাখি। আর ইনি বাবু রয়েছে, এনে বাবাকে তো খাওয়া দাওয়া দিতেই হবে। কি খাওয়াবো? ডিম। এই যে নাও, ডিম নাও। কি হলো? আমি খাইয়ে দিই? কুসুমগুলো বাদ দিয়ে খাবে? কুসুমগুলো বাদ দিয়ে খেলে প্রোটিনটা পাবে কি করে? তুমি হোয়াইট হোয়াইট খাবে? আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিই তোমাকে। অংশু গুড বয়। এই যে আমি এখানে খাইয়ে দিচ্ছি, আর অংশু এখানে বাঘ মামা নিয়ে খেলা করছে। খেতে একটু কষ্ট হচ্ছে, কার্টুন ছাড়া কি খাওয়া যায়? তো বেশি দিনের বাকি নেই। তোমাদেরকে তো বলেছি বাড়িতে সামনে একটা ছোট্ট অনুষ্ঠান আছে, তার জন্য এত তোড়জোড়। আর মিস্ত্রি কাকুরাও খুব চেষ্টা করছে তোলার, কিন্তু প্রায় কমপ্লিট। কি করবে, অনেকগুলো কাজ একসঙ্গে পড়ে গেলে যা হয় আর কি। আর যেহেতু আমার রান্নাঘরটা কাজ হচ্ছে, সেহেতু এই জানলার কাছে এসে ফুরফুরে হাওয়া টাওয়ার খাওয়া হয় না যেন, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। ভীষণ মেঘ করেছে, আমি কি করে ভোটটা দিতে যাব বলো দেখি? হ্যাঁ, গেস করো। আমি ভোট দিতে যাব না, এত দেরি করলে কেন? দেখি কি এনেছো। কাক। ভোটের দিন কোথায় মাংস খাবে তা নাও, কাঁকড়া নিয়ে এসেছে। আমি হবে না, মাংস খাবো। অংশু মাংস খাবো, বলো মাংস খাবো। কে নিয়ে যাবে না ভোট দিতে? চলো। আমি রেডি হয়ে নিয়েছি ভোট দিতে যাব বলে, এই ড্রেসটা পরে নিয়েছি। সেদিন ভোট দিতে বেরিয়ে গিয়েছিলাম আমি, ছেলের বাবা আর ছেলে, আমরা তিনজনে একসাথে বেরিয়ে গেছিলাম ভোট দিতে। আর ভোটের সময় চারিদিকে তো প্রত্যেকটা পাড়ার মোড়ে মোড়ে এইরকম সব
দলে বেঁধে বসে থাকে। আর এই চারিদিকে পতাকা দেখতে আমার বেশ পছন্দ হয়। আমি জানি না তোমরা ঘাস ফুল না পদ্ম ফুল কাকে কোনটা ভালোবাসো, আমি তো সবাইকেই ভালোবাসি। যাই হোক, কেউ তো আর তোমরা বলবে না কে কোথায় ভোট দিয়েছো। আমি কিন্তু ভোট দিয়েছিলাম আমার ঠিকঠাক জায়গাতে। যখন ভোট দিতে যাই তখন দেখলাম বেশ ভালো লাইন পড়েছে, আর আমার কিন্তু ভোট দিতে সময় লেগেছিল ওই 2 ঘন্টা মতো। আর তারই মধ্যে এসে গেছিলো কিন্তু বৃষ্টি, যেটার ভীষণ দরকার ছিল ভোট পরিস্থিতিতে। আর অনেকক্ষণ থাকে না, ভোট দেওয়া কমপ্লিট। এখনও এত লোক লাইনে আছে, কিন্তু আমার ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে বেরোলাম ভোট দিয়ে, এই নিয়ে আমি 3 বার ভোট দিলাম। এক্সপিরিয়েন্স যাই হোক, নিজের পছন্দ মতো জায়গায় ভোটটা দিলাম, ভালো লাগলো। এটা আমাদেরকে সুযোগ দেওয়া হয় যে তোমার পছন্দের মানুষটাকে তুমি বেছে নাও, সেই রকম হিসেবে। যাই হোক, তোর বাড়ির দিকে রওনা দেবো। আমার ভোট দেওয়া কিন্তু এখনও পর্যন্ত আমি আমার কোনো ডকুমেন্টসই ট্রান্সফার করিনি, সেহেতু এখনও পর্যন্ত আমি আমার ভোটটা কিন্তু বাপের বাড়ির পাড়াতে গিয়ে দিয়ে আসি। তাই এবছরও গিয়েছিলাম, আর বেশ অনেকক্ষণ লাগে তো ভোটটা দিতে, তাই ছেলের বাবা ওরা একটু ঘুরতে গিয়েছিল। আর আমার ভোট পরেই আমি ওদেরকে ফোন করাতে ওরা এসে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। বিকালে বেরিয়েছিলাম একটু নিমন্ত্রণ করতে, কারণ নিমন্ত্রণটা তো সারতে হবে, কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো সারতে হবে। আর নিমন্ত্রণ পর্ব করতে বেরিয়েই আমরা প্রথমে গেছিলাম আমার এক বন্ধুর বাড়ি, আর সেখানে গিয়েই আমি এই কার্পাস তুলোর কাজটা দেখেছিলাম। তোমরা তো অনেকে চেনো, আর যারা জানো না তাদেরকে বলে দিই, এই কার্পাস তুলোর কাজটা কিন্তু এখন দেখা যায় না, একদম দেখা যায় না বললেই চলে। তাই একটু ওই ফোন বন্দি করে নিলাম যে তোমাদেরকে দেখানো যাবে যে এই কার্পাস তুলোর কাজটা কেমন হয়। আমরা যখন বেরিয়েছিলাম 6টার দিকে, তখনও দেখলাম কিছু কিছু বুথে তখনও পর্যন্ত ভোট হচ্ছিল। আর তারপরেই গিয়েছিলাম আরও কিছু বন্ধুর বাড়ি, আর সেখান থেকে গিয়েছিলাম এই ফ্রেন্ডের বাড়ি। সে আমাদের জন্য এত খাবারের জোগাড় করেছিল, পুরো বিছানাটা পুরো খাবারে সমস্ত খাবার ভর্তি হয়ে গেছে, একদম খাট ভর্তি। আমার বাড়িতে গেছিস, আমি তোকে এইভাবে যত্ন করতে পারিনি, আর না আমি যত্ন করতে পারিনি। তো এখন সবাই সবার জগতে ব্যস্ত, কেউ সংসার, কেউ চাকরি, কেউ কারো নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত, সেহেতু সবার সঙ্গে তো সবার কখনোই যোগাযোগ হয়ে ওঠে না। এই কোনো কিছু পারপাস করলে তখন দেখা হয়, বা রাস্তাঘাটে হঠাৎ। তো সেদিন যখন নিমন্ত্রণ করতে গিয়েছিলাম, সেদিন আর বেশি কিছু ভিডিও করে উঠতে পারিনি, কারণ আমাদের গল্পের সীমানাটা ছিল বেশ। ভোটের দিন মানুষের মাথা ব্যথা সব ঠান্ডা হচ্ছে বৃষ্টিটা দিয়ে। আমাদের টিম মেম্বার অনেক। বলো, ভোটের দিন এই বৃষ্টিটা হওয়া ভীষণ দরকার ছিল। মানুষ, পরিবেশ সবাইকে শান্ত হওয়াটা ভীষণ দরকার, কি বলো তোমরা? যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। আবারও দেখা হবে সুন্দর একটা ব্লগে তোমাদের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো।